আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আইএলটিএস এর রুটিনগুলো সবগুলো দিয়ে দিয়েছি। সো আজকে থেকে আমাদের শুরু হবে আইএলটিএস এর প্রত্যেকটা বিষয়কে ডাইসেক্ট করা, অর্থাৎ রিডিং, রাইটিং, লিসনিং এন্ড স্পিকিং কে ছোট 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 ভাগে ভাগ করে আপনাদের জন্য নিয়ে আসা, কিভাবে সহজভাবে উত্তর দিতে হবে। সময় নষ্ট না করে চলে যাই। আজকে প্রথম আমি শুরু করব রিডিং দিয়ে। কেন রিডিং দিয়ে শুরু করছি? কারণ রিডিং এ করতে সময় বেশি লাগে, তাই আমরা রিডিং দিয়ে ফার্স্টে শুরু করব, তারপরে অন্যান্য পার্টে ধীরে ধীরে যাব। আচ্ছা, প্রথমে রিডিং এর যেটা কাজ করতে হবে, আপনাকে জানতে হবে যে রিডিংটা কত সময়ের হয় এবং ডেভেলপ আ টাইম স্ট্র্যাটেজি। টাইম স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে, স্মার্টলি ডেভেলপ করতে হবে। কেন? 60 মিনিটস এর একটা এক্সাম এবং রিডিং অনেক বড় বড় হয়, ছোট ছোট রিডিং হবে সেরকম কিছু না। তো আপনি যদি টাইম স্ট্র্যাটেজিক না হন, তাহলে আপনার সময় একটাতে অনেক বেশি দেওয়া হয়ে যাবে, একটাতে অনেক কম হয়ে দেওয়া হয়ে যাবে, আরেকটাতে আপনি হয়তো দিতে পারবেন না, নার্ভাসনেস চলে আসবে। এগুলো থেকে বাঁচার জন্য উই নিড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হুইচ ইজ কল্ড ডেভেলপ আ টাইম স্ট্র্যাটেজি, যেটা আমি সবসময় বলি এবং আমি সবসময় সবাইকে সাজেস্ট করি যে আইএলটিএস রিডিং একটা টাইম ফ্রেমের মধ্যে বাঁধা একটা রিডিং। সো আমাকে কখনোই মানে ওটার অর্থ জানতে হবে না, অনেক কিছু জানতে হবে না, এক্সপ্লেন করতে হবে না, কগনিটিভলি ওটাকে বুঝার কোনো দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। আপনি যেটা করবেন সেটা হচ্ছে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। এভাবে পড়ে যাবেন, কিছু কিছু অংশ বাদ দিয়ে যাবেন, কিছু কিছু অংশ পড়ে যাবেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভালো জিনিস হচ্ছে হাইলাইট করা। আপনি যদি পেপার বেসড এক্সাম দেন, তারপর আপনি হাইলাইট করতে পারবেন। কম্পিউটার বেসড এক্সাম দিলেও আপনার হাইলাইটার থাকে, সেখানে সেখানে আপনি হাইলাইট করতে পারবেন। সো স্কিমিং এন্ড স্ক্যামিং পদ্ধতিতে আপনি অনেক সময় বাঁচাতে সক্ষম হবেন। তারপরে আমরা আসি আরেকটা জিনিস, আমরা কিভাবে টাইমটাকে ভাগ করে নিব এক্সাম দেওয়ার সময়, প্র্যাকটিস এক্সাম দেওয়ার সময় স্পেসিফিক্যালি। তাহলে আমরা টাইম ফ্রেমের মধ্যে নিজেকে বাঁধতে পারবো। ফার্স্ট প্যাসেজটাকে আমরা 15 মিনিটস করে নিব। আমরা জানি সবসময় ফার্স্ট প্যাসেজটা মোটামুটি ইজি টাইপের হয়। তারপরে সেকেন্ড প্যাসেজটা হবে একটু ডিফিকাল্ট, মিডিয়াম ডিফিকাল্টিস, তো সেখানে আমরা এটাকে দিব 20 মিনিটস। তারপরে থার্ড প্যাসেজটা যেটা একটু বেশি ডিফিকাল্ট হয় এবং বেশি বড় হয়, সেটাকে আমরা দিব 25 মিনিটস। আমরা যদি এভাবে ভাগ করে প্র্যাকটিস করতে থাকি, তাহলে আমাদের টাইম ম্যানেজমেন্টে কোনো সমস্যা হবে না এবং স্মার্টলি গ্রো করা যাবে। বারবার বারবার করে প্র্যাকটিস করলে আপনাদের টাইম আরো অনেক কমে আসবে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সপ্যান্ড ইয়োর ভোকাবুলারি স্ট্র্যাটেজিক্যালি। আমরা একটা স্ট্র্যাটেজি মেনটেন করে আমাদের ভোকাবুলারিটা বিল্ড আপ করব। অনেকে আইএলটিএস জেনারেল দেয়, অনেকে আইএলটিএস একাডেমিক দেয়। আমি যেহেতু হায়ার এডুকেশন নিয়ে কাজ করি, বা আমি চাই যে এডুকেশনটা অনেক বেশি এমপ্লয়েড হোক, যার কারণে আমি একাডেমিক সেক্টরে আপনি কিভাবে নিজের ভোকাবুলারিটাকে স্ট্র্যাটেজিক্যালি ইমপ্রুভ করতে পারবেন সেই কথাটা বলে দিব আপনাদেরকে। এখন এটা কি হবে, আপনি যদি একটু ফলো করেন, এখানে বলা আছে রিড একাডেমিক টেক্সট। একাডেমিক টেক্সট পড়তে হবে, যে কোনো টেক্সট পড়লে হবে না, যে কোনো জায়গা থেকে টেক্সট পড়লে হবে না। হ্যাঁ, আপনি আপনার পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য যে কোনো জায়গা থেকে পড়তে পারেন, বাট আপনি আপনার ভোকাবুলারি স্পেসিফিক্যালি আইএলটিএস এর জন্য ভোকাবুলারি বিল্ড আপ করতে হলে আপনাকে অবশ্যই স্পেসিফিক পড়া পড়তে হবে, এবং সেক্ষেত্রে একাডেমিক টেক্সটের কোনো তুলনা হয় না। অবশ্যই একাডেমিক টেক্সট পড়তে হবে। আমি একাডেমিক টেক্সট ডেইলি পড়বো এবং কোথা থেকে পড়বো সেই জিনিসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনাদেরকে বলেও দিচ্ছি। আমি এটাকে কি বলে, ডেসক্রিপশনেও আমি এটা দিয়ে দিব, সো সে চিন্তা করবেন না। প্রথম কথা হচ্ছে দ্য ইকোনমিস্ট। এটা একটা নিউজ পেপার এবং খুবই ভালো একটা নিউজ পেপার, পড়তে খুব মজা লাগে বাট একটু ডিফিকাল্ট। দেন ন্যাশনাল জিওগ্রাফিক, এটা ম্যাগাজিনও আছে, ওদের ব্লগও বের হয়, ওদের নিউজ পেপারও আছে, নিউজ লেটার্স গুলো হয়, মানে সবকিছু আছে, সেখান থেকে পড়তে পারবেন। এখানে আপনি সায়েন্টিফিক অনেক কিছু পেয়ে যাবেন। বিবিসি নিউজ, আমরা সবাই জানি ওদের নিজস্ব নিউজ পেপার আছে, ওদের ব্লগ আছে, ওদের টিভিতে নিউজ পেপার বলে, ওদের হরাইজনের কোনো শেষ নাই। আপনি যেটা খুঁজতে যাবেন সেখানেই বিবিসি নিউজ পাওয়া যাবে। সো ইট ইজ ভেরি ইজি টু ফাইন্ড। সায়েন্টিফিক আমেরিকান, সায়েন্টিফিক আমেরিকান এটা একটা হচ্ছে আপনার অর্গানাইজেশন, ওরা সায়েন্টিফিক পেপার্স বের করে। যারা সায়েন্সে পড়ছি বা স্টেম সাবজেক্টের জন্য হায়ার এডুকেশনের দিকে যেতে যাচ্ছি, তাদের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সাইট। তারপরে আসছে গার্ডিয়ান। গার্ডিয়ান নিউজ পেপার আমার খুব মানে আমার খুবই প্রিয় একটা নিউজ পেপার ছিল, আমি খুবই পছন্দ করতাম ওটা পড়া। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে যে গার্ডিয়ান নিউজ পেপারের অনেকগুলো অংশ থাকে, কিছু অংশে আপনার ওরা একাডেমিক্যালি আপনি কিভাবে গ্রো করতে পারবেন সেই বিষয়টাকে ফোকাস করে ওরা লিখে। মানে ওদের আমি ওদের বলবো যে ওদের যারা নিউজ লিখে, আর্টিকেল রাইটার, তাদের সাথে আমি কথা বলেছেন, আই রিয়েলি লাভড ইট। সো ইউ ক্যান ট্রাই ইট। ওদের একটা বা মানে প্রতিদিন একটা করে আর্টিকেল, বা মাসে আপনি 10টা আর্টিকেল অ্যাক্সেস করতে পারবেন ফ্রি।
ওকে, গার্ডিয়ান নিউজ পেপারে তো আপনি সবকিছু পেয়ে যাবেন, এবং আরো অনেক ধরনের নিউজ পেপার আছে যেটা অনেক হেল্প করবে, যেমন বাংলাদেশের ডেইলি স্টারও অনেক হেল্পফুল, তারপরে বিজনেস স্ট্যান্ডার্ড আছে, এটাও অনেক হেল্পফুল। আরেকটা পেপার আছে নিউজ টাইমস। টাইমসের অনেকগুলো ভার্সন আছে, ইন্ডিয়ান টাইমস আছে, ইউএস টাইমস আছে, নিউ ইয়র্ক টাইমস আছে, ওয়াশিংটন পোস্ট আছে, ওয়াশিংটন টাইম আছে। তো আমি পার্সোনালি পছন্দ করি নিউ ইয়র্ক টাইমসটা, কারণ ওখানে অনেক সুন্দর সুন্দর কথা দেওয়া থাকে। বাট তাছাড়াও ইউকে টাইমস যেটা বের হয় সেটাও অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, দ্য টাইমস বলে, এবং এটাই সবচেয়ে পুরোনো এবং এটাই অরিজিনালটা। সেটা যদি আপনি পেতে পারেন, আপনি অনলাইনে পেতে পারেন times.co.uk তে, এটা খুবই ভালো হবে আপনার জন্য। তারপরে আমরা আসি যে একটা ভোকাবুলারি তো শিখবো, জানবো, তারপর আমরা সেটাকে কিভাবে অ্যাবজর্ভ করব, কিভাবে একটা জার্নাল রাখবো, যেটাকে বলি আমি ভোকাবুলারি জার্নাল। এটা হচ্ছে ভোকাবুলারি জার্নাল। ভোকাবুলারি জার্নালটা আমাদের জন্য অনেক বেশি দরকার। আপনি এরকম একটা খাতা বা প্যাড নিয়ে নেবেন, রাইটিং প্যাড, সেখানে আপনি প্রতিদিনের 5টা বা 10টা শব্দ লিখে রাখবেন, তাদের মিনিং ইংলিশে লিখে রাখবেন, এট দ্য সেম টাইম তাদের একটা সিনোনিম, একটা অ্যান্টোনিম লিখে রাখবেন, একটা এক্সারসাইজ সেন্টেন্স লিখে রাখবেন, মানে এক্সাম্পল সেন্টেন্স যেটাকে আমরা বলবো। এইভাবে লিখে রাখলে আপনার হবে কি, যদি আবার ফেরত আসে তাহলে আপনি ওই এক্সাম্পলটা দেখে অর্থটা, কনটেক্সটটা বুঝে অর্থটা আরো সহজভাবে বুঝতে পারবেন, এবং বারবার করে সেটা প্র্যাকটিস করতে হবে। তারপরে আসবো মাস্টার কোশ্চেন টাইপ, সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট আপনার রিডিং কম্প্রিহেনশনের বিষয়ে, সেটা হচ্ছে কোশ্চেন টাইপ বোঝা। এরকম সবাই বলে বা আমরা জানি, এবং আমরা টিচার হিসেবেও সব স্টুডেন্টদেরকে বলি, আমরা যদি ইনস্ট্রাকশন বা কোশ্চেনটা সঠিকভাবে বুঝতে পারি, প্রশ্নের উত্তরের হাফ অংশ আমরা অলরেডি বুঝে ফেলি, অর্থাৎ অর্ধেক কাজ আমাদের হয়েই যায় যখন আমরা প্রশ্ন বুঝে ফেলি। এই ক্ষেত্রে আপনাকে কোশ্চেন টাইপটা ভালো করে বুঝে নিতে হবে। এখন কোন কোন ধরনের কোশ্চেন টাইপ আসে, একটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন, অথবা ইয়েস নো নট গিভেন, এরকম টাইপের আসে। ফিলিং দ্য গ্যাপস আছে, টেবিল ম্যাচ দ্য টেবিল আসে, যেটাকে ম্যাচ আসে, ওগুলো খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে ম্যাচিং হেডিংস, এটা একটু ডিফিকাল্ট এবং একটু ট্রিকি। যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ফোকাস করতে হবে মেন আইডিয়াটার মধ্যে। এখন মনে হতে পারে আপু আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাই, এগুলোর এক্সাম্পল দিয়ে জানতে চাই, পরবর্তীতে এগুলো নিয়েও ভিডিও আসবে, সো ডোন্ট ওয়ারি। তারপর হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন এন্ড শর্ট অ্যান্সার কোশ্চেন, সেন্টেন্স কমপ্লিট করা এবং শর্ট অ্যান্সার কোশ্চেন দেওয়া। আমাকে মাথায় রাখতে হবে হুবহু কোনো সেন্টেন্স আপনাকে দিবে না, তো সেন্টেন্স কমপ্লিশনের বেলায় একটু ট্রিকি হতে হবে, এবং নিজের ভোকাবুলারি সেখানে অনেক বেশি থাকতে হবে। আর আরেকটা হচ্ছে শর্ট কোশ্চেন অ্যান্সার। অবভিয়াসলি আপনার অ্যান্সার যখন দিবেন, আপনি যদি সঠিক ভোকাবুলারি না জানেন, তাহলে সেই ভোকাবুলারিটাকে এমপ্লয় করা, একটা সেন্টেন্স কমপ্লিট করা, ইট উইড বি আ লিটল বিট ডিফিকাল্ট, সো ভোকাবুলারি জানতে হবে। তারপর আসছে ম্যাচিং ইনফরমেশন থ্রু আউট দ্য টেক্সট। ম্যাচিং ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে আপনি টেবিল যেটা বলেছিলাম, এই পাশে এ দিয়ে থাকবে, এই পাশে বি দিয়ে থাকবে, ইনফরমেশন গুলো ম্যাচ করবেন, অথবা আপনাকে বলবে যে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, কোন প্যারাগ্রাফে, প্যারাগ্রাফ নাম্বার 1, প্যারাগ্রাফ নাম্বার 2, প্যারাগ্রাফ নাম্বার সি, এ বি সি, এরকম করে দেওয়া থাকতে পারে। আপনাকে বলতে হবে যে ওই ইনফরমেশনটা কোন প্যারাগ্রাফে দেওয়া আছে, অথবা বলতে হবে ওই ইনফরমেশনের সাথে রিলেটিভ কোথায়, কোন প্যারাগ্রাফে দেওয়া আছে। আমরা এগুলোর বিস্তারিত আলোচনা অন্যান্য ভিডিওগুলোতে করে দিব, কারণ এগুলো নিয়েই একটা অনেক বড় ভিডিও করা সম্ভব, এক্সাম্পল সহ এসে পড়বে। বাট আমাদেরকে এই প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে। এই যে আমরা রিডিং কম্প্রিহেনশনের জন্য প্রিপারেশন নিব, সেই প্রিপারেশনের জন্য আপনাদের আরেকটা ভিডিও আসে, সো কন্টিনিউ ওয়াচিং অ্যান্ড লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।